বভ্রুবাহন ও প্রেতবাহন। শ্রীকৃষ্ণ তার প্রিয় বাহন গরুরের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটি একটি করে। তিনি বললেন, শ্রাদ্ধকালে পুত্র যে অন্নজল দান করে তা খেয়ে প্রেতলোকে পিতা তৃপ্তি লাভ করে, নরক থেকেও মুক্তি পায়। গরুর জানতে চাইল, যারা পুত্রহীন তাদের কি গতি হয়? তাছাড়া ছেলের দেওয়া অন্নজল পিতা যে গ্রহণ করল, তা কি করে বোঝা যায়? হে প্রভু, আপনি আমার এ প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। শ্রী ভগবান বললেন, এ অতি উত্তম প্রশ্ন। সন্তানহীনদের ধনসম্পদের যে অধিকারী হয়, সেই অন্নজল দান করতে পারে। সে করবে শ্রাদ্ধ। আর যার ধনসম্পত্তি কিছু নেই, নিঃস্ব, এক্ষেত্রে সে দেশের রাজাই তার পারলৌকিক ক্রিয়া করবে, কারণ রাজা হলেন সকলের পালনকর্তা। এরপর শ্রীকৃষ্ণ একটি সুন্দর উপাখ্যান বললেন। পুরাকালে বল্লাহন নামে এক প্রজাবৎসল রাজা ছিলেন। সেই রাজ্যে সর্বদা শান্তি বিরাজ করত। একদিন রাজা তার লোকলস্কর নিয়ে মৃগা করতে বেরোলেন। বনে ঢুকেই একটা হরিণকে দেখে তীর নিক্ষেপ করলেন। তীর হরিণের পায়ে লাগল। আহত হয়েও সে প্রাণের তাগিদে ছুটতে শুরু করল। রাজা তার পিছু ধরলেন, ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু খানিক যাওয়ার পর হরিণটাকে আর দেখতে পেলেন না। এ সময় রাজার খুব জলতেষ্টা পেল। সামনেই এক সুন্দর সরোবর। তিনি ঘোড়া থেকে নেমে শীতল জল গণ্ডূষ করে পান করলেন। শরীর ও মন জুড়াল। গাছের তলায় বসলেন জিরিয়ে নেবার আশায়। ফুরফুরে বাতাসে রাজার চোখে ঘুম এল। তিনি ঘাসের উপর শুয়ে পড়লেন। আধো ঘুম আধো তন্দ্রার মধ্যে রাজা একটা বিশ্রী কটু গন্ধ পেলেন। নাক কুঁচকে চোখ মেলে দিলেন। কি আশ্চর্য দৃশ্য! ভূতরাজা তার বিশাল ভূতবাহিনীকে নিয়ে রাজার দিকেই এগিয়ে আসছে। রাজা তোড়াক করে উঠে বসলেন। ধনুকে তীর সংযোজন করলেন। ভূতের দলকে লক্ষ্য করে তাক করলেন। ভূত রাজা বলল, দাঁড়ান, ধনুক নামান। তীর ছোড়ার আগে আমার কথা শুনুন। রাজা ধনুকসহ হাত নামিয়ে নিলেন। ভূতরাজা বলল, হে রাজা, আমি হলাম প্রেতবাহন, পিশাচদের রাজা। গত জন্মে আমি ছিলাম এক বণিক। তখন নাম ছিল সুদেব। সে সময় দানোদ্ধান করেছি অনেক। সৎপথে থেকেছি, ধর্ম মেনে চলেছি, তবুও আমাকে মৃত্যুর পরে ভূত হতে হল। রাজা অবাক হলেন, জানতে চাইলেন এর কারণ কি? প্রেতরাজা বলল, আমি ছিলাম নিঃসন্তান। এমনকি কোনো আত্মীয় স্বজন না থাকায় অন্নজল পেলাম না, তাই হলাম পিশাচ। আর ওরা? রাজা ভূতবাহিনীর দিকে চোখ তুলে জানতে চাইলেন। ভূতরাজা বলল, ওদের অবস্থাও আমারই মতো। আমাদের বীভৎস চেহারা দেখে সকলে ভয় পায়। কেউ সামনে আসতে চায় না। মনের দুঃখের কথা কাউকে বলতে পারি না। আপনি দেশের পালনকর্তা, আপনাকে সব বললাম। আপনি আমাদের জন্য পিণ্ডদান করুন, বৃষ দান করে শ্রাদ্ধাদি সম্পন্ন করুন। ঠিক এ সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হল। ভূতবাহিনীকে আর দেখা গেল না। রাজা নিজে রাজ্যে ফিরে এসে নিয়মমতো বৃষোৎসর্গ শ্রাদ্ধ করলেন ওইসব ভূত পিশাচদের উদ্দেশ্যে। শ্রীহরি এবার বললেন, রাজা হলেন প্রজার পাপতাপের কারণ। তিনি প্রজাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। গরুরের দ্বিতীয় প্রশ্নের উত্তর শ্রীহরি বললেন, তোমাকে এমন এক কাহিনী শোনাব, নিষ্ঠাভরে পারলৌকিক ক্রিয়া করলে নবরূপে পিতৃগণ পৃথিবীতে সেই স্থানে ফিরে আসে, বুঝতে পারবে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাদেবীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। কিছুদিন পরে ভাই ভরতের কাছ থেকে জানতে পারলেন অযোধ্যার রাজা ও তাদের পিতা দশরথ মারা গেছেন। তিনি বউ এবং ভাইকে সঙ্গে নিয়ে বনেতে অশৌচ পালন করলেন। তারপর পিতার উদ্দেশ্যে অন্নজল দান করলেন। শ্রাদ্ধশান্তি মিটে গেলে অতিথিরা খেতে বসলেন। সেখানে বহু মুনি ঋষি আমন্ত্রিত হয়েছিলেন। কিন্তু বনবাসী রামচন্দ্রের আয়োজন ছিল অত্যন্ত অল্প। সবাইকে সাদরে আসন গ্রহণ করতে বললেন রাম। তারপর সীতাকে ডাকলেন পরিবেশন করার জন্য। সীতা অন্যের পাত্র নিয়ে সেখানে এসে দাঁড়ালেন। কয়েকজনের পাতে অন্ন দিয়ে তিনি চলে গেলেন। সীতাকে ফিরতে না দেখে রামচন্দ্র উদ্গ্রীব হয়ে তাকে ডাকতে লাগলেন, সীতা, সীতা কোথায় গেলে? অতিথিরা যে বসে আছেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তিনি নিজে ভেতরে এলেন। দেখলেন সীতা উবু হয়ে বসে অঝরে কাঁদছেন। রামচন্দ্র অবাক হয়ে জানতে চাইলেন, সীতা, তুমি কাঁদছ কেন? কি হয়েছে? সীতাদেবী চোখ মুছে বললেন, আমি এই বাকল পরে ওই অতিথিদের সামনে যেতে পারব না। তাছাড়া তোমার আয়োজন এত সামান্য, এই সামান্য আয়োজনে সব মুনিঋষিদের তৃপ্ত করা সম্ভব নয়। রামচন্দ্র বললেন, অতিথিরা সবাই তোমার আমার পরিচিত।
ওই মুনিঋষিদের সামনে তুমি কয়েকদিন ধরেই বাকল পড়ে কাটিয়েছ, অথচ আজ কি এমন হলো যে তুমি ওদের সামনে যেতে চাইছ না? সীতাদেবী বললেন, আজকের ব্যাপারটা একেবারে আলাদা। অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা, তার পাশে তার পিতা, অবশ্য এরা আমার অচেনা। কিন্তু তোমার পিতাকে আমি চিনতে ভুল করিনি। তাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি, রূপোর গ্লাসে জল, ভালো কাপড় জামা ও অলংকার সজ্জিত হয়ে তার সামনে দাঁড়িয়েছি। তাই আজ বাকল পড়ে ওনাদের সামনে দাঁড়াতে লজ্জা করছে। আমি সোনার থালায় খেতে দিয়েছি, রূপোর গ্লাসে জল, ভালো কাপড় জামা ও অলংকার সজ্জিত হয়ে তার সামনে দাঁড়িয়েছি। তাই আজ বাকল পড়ে ওনাদের সামনে দাঁড়াতে লজ্জা করছে। এই বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতাদেবী। অগত্যা ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অতিথিদের ব্যঞ্জনাদি পরিবেশন করলেন। সকলে খেয়ে তৃপ্ত হলেন, আশীর্বাদ করে বিদায় নিলেন তারা। শ্রীকৃষ্ণ বললেন, বিন্তানন্দন, সীতাদেবী যা দেখেছেন তা একবর্ণও মিথ্যা নয়। মৃত্যুর পর অন্নজল পাওয়ার জন্য সকল পিতৃপুরুষ উদ্গ্রীব হয়ে থাকেন। বিধি মেনে শ্রদ্ধা সহকারে যে এই কাজ করে সে তাদের দেখা পায়। সমাপ্ত। অষ্টাদশ পুরাণ সমগ্র অখণ্ড সংস্করণ উপদেষ্টা শ্রী নরেশচন্দ্র শাস্ত্রী। সম্পাদনা পরিমার্জনা গ্রন্থনা পৃথ্বীরাজ সেন। নন্দীশ্বরের কাহিনী। মানবের জন্ম হয় পুরুষ ও নারীর মিলনের ফলে। সকলেই মৃত্যুমুখে পতিত হয় শৈশব, বাল্য, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য ইত্যাদি অতিক্রম করার পর। যার জন্ম হল, একদিন তার মৃত্যু হবেই। মহাত্মা শিলাদ মনে মনে চিন্তা করলেন, আমি এভাবে পুত্র সৃষ্টি না করে শিবকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করে অজনিজ মৃত্যুহীন পুত্র লাভ করব। এই চিন্তা করে শিলাদ মহাদেবের আরাধনা করে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। নিশ্চলভাবে বসে সহস্র যুগ কেটে গেল, তার দেহ বল্মিক অর্থাৎ উইপোকায় ঢেকে গেল। এর ফলে তার বদলে কেবল উইমাটি দেখা যেতে লাগল। বজ্রকীট সূচিমুখ রক্তকীটেরা তার দেহের রক্ত ও মাংস খেয়ে নিঃশেষ করার ফলে তিনি মাংসহীন রক্তহীন হয়ে এমন তপস্যায় নিমগ্ন থাকলেন যে নিজের দেহের এমন অবস্থার কথা তিনি জানতেও পারলেন না। কেবলমাত্র দেহের অস্থিগুলিই রইল। সহস্র যুগ কেটে যাবার পর মহাদেব উমা ও তার গণের সঙ্গে সেই বিপ্র শিলাদের কাছে উপস্থিত হয়ে স্পর্শ করলেন তাকে। তারপর বললেন, তোমার তপস্যায় আমি তুষ্ট বিপ্র, তোমার মনোমতো বর চাও। শিবের স্পর্শে শিলাদ আবার পূর্ব শরীর লাভ করলেন। তারপর চোখ মেলে মহেশ্বরের অপূর্ব মূর্তি দেখতে পেয়ে প্রণাম জানিয়ে বললেন, হে দেব, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে অজনিজ মৃত্যুহীন পুত্র দান করুন। মহাদেব বললেন, কেউ এ জগতে অমর নয়, একদিন না একদিন সবার মৃত্যু হবে। মৃত্যুঞ্জয় একমাত্র আমি, অর্থাৎ আমার মরণ নেই। আমি তুষ্ট তোমার তপস্যায়, তাই তোমার পুত্ররূপে আমি জন্ম নেব। পুত্রলাভের জন্য এক যজ্ঞ কর তুমি। তোমার আজোজা নিজ পুত্ররূপে সেই যজ্ঞেই আমি উৎপন্ন হব। আমার নাম রাখবে নন্দী, তাতে আমার ও জগতের পিতা হবে তুমি। শিব এই কথা বলে সমষ্টি অন্তর্হিত হলেন। শিবকে পুত্ররূপে পাওয়ার আশায় শিলাদ যজ্ঞ করলেন। প্রলয়ের অগ্নিসদৃশ এক শিশুর উদ্ভব হল সেই যজ্ঞ থেকে। আকাশ থেকে সেই সময় মেঘেরা আনন্দে বর্ষণ শুরু করল।
সিদ্ধ সাধ্যগণ পুষ্প বৃষ্টি করতে লাগল। সেই শিশু কাল সূর্যসম, ত্রিনয়ন, চতুর্ভুজ, জটামুকুটধারী, হীরককুণ্ডলধারী, হীরক বর্মাবৃত, শূলটঙ্ক গদা হাতে, সেই শিশু গর্জন করতে লাগল মেঘের মতো। ব্রহ্মা, ইন্দ্রাদি দেবতাগণ আর মুনীন্দ্রগণ সকলেই শিলাদের যজ্ঞাগারে উপস্থিত ছিলেন। তারাও সেই শিশুর স্তব শুরু করলেন। শিলাদত্ত এমন অদ্ভুত পুত্রলাভ করে প্রীতিভাবে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। তখন শিলাদ বললেন, হে দেব, আপনি আমার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন এবং আমাকে ও সারা জগৎকে দুঃখ থেকে রক্ষা করবেন তাতে কোন সন্দেহ নেই। হে সর্বজ্ঞ পুত্র, যেহেতু আপনি জগতের রক্ষক তখন আমারও পিতা। যেহেতু আমি আপনার দ্বারা আনন্দ লাভ করেছি, তাই নন্দী নামে আপনি জগতে খ্যাত হবে। হে দেব, আপনাকে পুত্ররূপে জ্ঞান করে যা যা আমি বলেছি তা আমার প্রতি সদয় হয়ে ক্ষমা করুন। তারপর শিলাদ মুনিগণের উদ্দেশ্যে বললেন, হে মুনিগণ, আমি অতি ভাগ্যবান যে স্বয়ং মহেশ্বরকে আমি পুত্ররূপে লাভ করেছি। আমার জন্ম সার্থক। এই কথা বলে তিনি নন্দী কে কোলে নিয়ে নিজের কুটিরে প্রবেশ করলেন। ধনলাভ করে নির্ধন যেমন আনন্দ পায়, তেমনি মহেশ্বরকে পুত্ররূপে পেয়ে শিলাদ আনন্দ লাভ করলেন। নন্দী শিলাদের কুটিরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে দৈবদেহ ত্যাগ করে মানুষের রূপ ধরল এবং ঈশ্বরের ইচ্ছায় নন্দীর দৈব স্মৃতিও লোপ পেল। পুত্রের এমন রূপ পরিবর্তন দেখে শিলাদ ও তার আত্মীয় স্বজনেরা কিছুক্ষণ কাঁদল। সবই ভগবানের ইচ্ছা এই চিন্তা করে শিলাদ বৈদিক ব্রাহ্মণগণের দ্বারা পুত্রের জাতকর্মাদি সম্পন্ন করালেন। নন্দী বড় হয়ে সকল রকমের শাস্ত্র শিক্ষা লাভ করলেন। চারিবেদ, ধনুবেদ, গন্ধর্বশাস্ত্র, অশ্বলক্ষণ, হস্তিচরিত, নর্লক্ষণ প্রভৃতি উপদেশ দিলেন শিলাদ। নন্দীকে দেখবার জন্য শিলাদের কুটিরে মিত্রাবরুণ নামে দুজন মুনি একদিন এলেন। ভালোভাবে সেই বালককে নিরীক্ষণ করার পর তারা শিলাদকে বললেন, হে বিপ্র, এই পুত্রকে আমরা অল্পায়ু বলে মনে করছি। সর্বশাস্ত্রে পণ্ডিত হলেও এই পুত্র 1 বছরের বেশি বাঁচবে না। শিলাদ স্তম্ভিত হয়ে গেলেন মিত্র ও বরুণের কথা শুনে। একই যজ্ঞে মৃত্যুহীন পুত্র লাভের কথা স্বয়ং মহাদেব বলেছেন। 2 মহর্ষি এখন কি বলছেন? তারপর পুত্রকে আলিঙ্গন করে শিলাদ আক্ষেপ করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। তার আত্মীয় স্বজনেরাও শিলাদের অবস্থা দেখে কাঁদতে লাগল। উমাপতি শঙ্করের স্তব করলেন। অযুত সংখ্যায় দুর্বা মধুসিক্ত করে হোম করলেন। পৌত্রের মৃত্যু আশঙ্কায় শিলাদের পিতাও মূর্ছা গেলেন। এই দেখে নন্দী তাদের এবং নিজে মৃত্যু ভয়ে সেই মৃতবৎ পিতাও পিতামহকে প্রণাম ও প্রদক্ষিণ করতে লাগল। আপন হৃদয়ে 10 ভুজ পঞ্চানন শিবের ধ্যান করতে লাগল। নন্দীর প্রতি তুষ্ট হয়ে মহাদেব বললেন, তোমার মৃত্যুভয় কেন হে বৎস নন্দিন? তোমার পার্থক্য নেই, বিপ্রদয়কে আমিই পাঠিয়েছি। আমার অতি প্রিয় গণপতি হবে তুমি। আমার মতো বীর্যবান ও পরাক্রমী হবে। আমার পাশে সবসময় তুমি থাকবে। এই কথা বলে মহেশ্বর তার পদ্মমালাটি নন্দীর গলায় পরিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে নন্দীর 3টি চোখ এবং 10টি হাতের সৃষ্টি হল। বৃষধ্বজ শিব তার জটা থেকে জল গ্রহণ করে এই জল নদীরূপে প্রবাহিত হোক বলে পরিত্যাগ করলে সেই জল নদীরূপ ধারণ করল। মহেশ্বর তার নাম রাখলেন জটদশ। মহাদেব নন্দীকে তোমার এই পুত্র বলে উমার সামনে আনলে দেবী পার্বতী নন্দীর মস্তক চুম্বন করে তার গাত্র স্পর্শ করলেন। তখন দেবীর পুত্রস্নেহের কারণবশত স্তনোদয় হতে ত্রিস্রোতাকারে শ্বেতবর্ণ দুগ্ধে নন্দীকে অভিষিক্ত করলেন। দেবীর সেই স্তনদুগ্ধের স্রোতত্রয়কে মহাদেব ত্রিস্রোত নামে অভিহিত করলেন। নন্দীকে দেখে শিবের বৃষ আনন্দে উচ্চস্বরে শব্দ করলে বৃষনাদ সম্ভূতারূপে আর এক নদীর উৎপন্ন হল। শিব তার নাম রাখলেন বৃষধ্বনি। স্বর্ণেরদোকা ও জাম্বু নামে 2টি নদীর সৃষ্টি হল। এই পঞ্চনদীর জল নিয়ে মহেশ্বরের পূজা যে করবে সে শিবের সাযুজ্য ও মুক্তি লাভ করবে। উমার অনুমতি নিয়ে নন্দীকে গণেশ্বর পদে অভিষিক্ত করার জন্য মহেশ্বর সকল গণপতিকে স্মরণ করলেন। মহেশ্বর নন্দীশ্বরকে গণসেনাপতি পদে অভিষিক্ত করবার কথা সকলকে জানালে আনন্দে সেই সব গণপতিগণ সকল কিছু সংগ্রহ করলেন। সুন্দর একটি মণ্ডপ নির্মাণ করে কলস, ক্ষুদ্র ঘণ্টিকা, পাদপীঠ প্রভৃতি দ্বারা সজ্জিত করা হল। বিভিন্ন তীর্থের জল, শঙ্খ, ব্যজন দেবভোগ্য, বস্ত্রযুগল, হার, ছত্র, কেয়ুর, কুণ্ডল প্রভৃতি আনা হল। দেবতা,
ঋষি ব্রহ্মা ও তার মানসপুত্রেরা সমবেত হলেন সেখানে। পিতামহ ব্রহ্মা মহেশ্বরের আজ্ঞায় নন্দীশ্বরকে পঞ্চনদীর জলে স্নান করিয়ে অভিষেক ক্রিয়া সম্পন্ন করলেন। তারপর বিষ্ণু, ইন্দ্র এবং লোকপালকগণ নিয়মানুসারে নন্দীশ্বরের অভিষেক কার্য সম্পন্ন করলেন। এইভাবে শিবের সেনাপতি পদে অভিষিক্ত হলেন শিলাদের পুত্র নন্দীশ্বর। মরুতের কন্যা দেবী সুযশাকে পিতামহের অনুমতিক্রমে বিবাহ করলেন। যৌতুক হিসাবে লাভ করলেন উত্তম সিংহাসন, সুবিমল ছত্র, চামরধারিণী বহু পরিচারিকা প্রভৃতি। দেবী মহালক্ষ্মী মুকুটাদি সুমনোহর ভূষণে ভূষিত করলেন। শিবের অনুগ্রহে আজ পর্যন্ত কোথাও এই নন্দীর সদৃশ বিভু উৎপন্ন হয়নি। তারপর পার্বতী ও নন্দীকে নিয়ে মহাদেব বৃষের পৃষ্ঠে চড়ে কৈলাসে উপনীত হলেন।